ওয়ালাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব, অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাপের মধ্যে একটা নির্দিষ্ট হাইট থাকে, একটা নির্দিষ্ট সাইজ থাকে। এই সাইজের মধ্যে আমাদের কিছু ট্যাক্স শো করতে হয়। তো দেখা যায় অনেক সময় ট্যাক্স অনেক বড় হয়, সেক্ষেত্রে এটা রিসাইজ হয় না। বাট আমরা একটা লাইব্রেরি আজকে ব্যবহার করব, যে লাইব্রেরি দিয়ে আমরা অটোমেটিক্যালি আমাদের ট্যাক্স সাইজ রিসাইজ করে নেব আমাদের হাইট অনুযায়ী, আমাদের যেটা বাউন্ড হাইট, হ্যাঁ, এইটা অনুযায়ী আমরা এটা রিসাইজ করে নেব। তো সেই জন্য আমরা একটা লাইব্রেরির সাথে পরিচয় হব। আমরা pub.deb-এ আসলে আমরা অটো সাইজ ট্যাক্স নামে সার্চ করলে এই লাইব্রেরিটি পেয়ে যাব। এটা ফ্লাটার ফেভারিট। এই লাইব্রেরি দিয়ে আমরা অটোমেটিক্যালি রিসাইজ করতে পারি। হ্যাঁ, এই দেখেন যে এতটুকু একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে আমরা ট্যাক্স লিখতেছি। যত বড় ট্যাক্স হবে এটা অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে ওই হাইট অনুযায়ী। এখানে অনেকগুলা আপনার এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন। এই যে দেখতে পারতেছেন যে আমাদের হাইট অনুযায়ী আমাদের ট্যাক্সগুলো রিসাইজ হচ্ছে এখানে। এটা খুবই ইউজফুল একটা লাইব্রেরি আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের জন্য। আমরা অনেক সময় এই জিনিসগুলা ব্যবহার করে থাকি। এই যে আপনারা রিচ ট্যাক্সের মাধ্যমেও আপনারা এটা করতে পারবেন। এই যে অটো সাইজ ট্যাক্স ডট রিচ, হ্যাঁ, এমন হবে বিষয়টা। সো আমরা একটা ডেমো প্রজেক্টের মাধ্যমে দেখব কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এটা কি ইফেক্ট হয়, এটার মানে বিভিন্নভাবে আমরা চেক করে দেখব। সো আমরা প্রথমে এটা ইনস্টল করে নেই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। আমরা এই ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে দেব আমাদের পাব স্পেক YML ফাইলের মধ্যে। পাব গেট দিয়ে নেব, তাহলে আমাদের এই লাইব্রেরিটি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লোড হয়ে যাবে। লোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আমরা ব্যবহার করতে পারি এটা। আমরা এখানে চিলড্রেনের মধ্যে, কলামের চিলড্রেনের মধ্যে আমরা একটা অটো সাইজ ট্যাক্স নিয়ে নিচ্ছি। অটো সাইজ টেক্সট, এখানে আমরা একটা ট্যাক্স লিখব। আমরা ট্যাক্সটা লিখে ফেললাম। এইবার আমরা এই ট্যাক্সের মধ্যে একটা স্টাইল দেব। এটা কিন্তু নর্মাল ট্যাক্সের মতোই আমাদের সব কিছু প্যারামিটারগুলো আমরা ব্যবহার করতে পারবো। নর্মাল ট্যাক্সের মধ্যে যেমন আমরা স্টাইল ব্যবহার করতে পারি, এখানেও সেম ব্যবহার করতে পারবো। ফ্রন্ট সাইজ দিলাম 30, তারপরে আমাদের ম্যাক্স লাইন দিলাম, দিলাম। ঠিক আছে, আমরা রান দিয়ে দেখি। এই যে আমাদের এটা হলো ট্যাক্স। এখন এই ট্যাক্সটা কিন্তু ফ্রিভাবে শো হচ্ছে এখানে কোনো হাইট ওয়েট দেওয়া নেই। এমন যদি হয় আমাদের একটা কন্টেনারের মধ্যে, একটা কন্টেনারের নির্দিষ্ট হাইট আছে, এই হাইটের মধ্যে আমরা এই ট্যাক্সটা শো করব, তখন আমাদের কি হবে? তখন কিন্তু আমাদের ওভারফ্লো দেখাবে, আমাদের এরর দেখাবে এখানে, যেহেতু আমাদের ট্যাক্সটা বড়। বাট আমরা যদি চাই যে ধরেন এখানে একটা কন্টেনার আছে, কন্টেনারে আমরা হাইট ওয়েট দিয়ে নিচ্ছি নির্দিষ্ট একটা হাইট। আচ্ছা, এটা আমরা কালার দিয়ে নিই, রেড। এইটা এখন আমরা ধরেন আমরা এখানে এটা দিলাম 200
এখন এই জিনিসটা ধরেন এটা নর্মাল টেক্সট আছে, টেক্সট উইজেটটা আছে, রান দিয়ে দেই ম্যাক্স লাইনটা তুলে দেই। তাহলে দেখেন আমাদের ট্যাক্স কিন্তু কাটা যাচ্ছে, ফলো দিস চ্যানেল এটা কিন্তু আসতেছে না। কিন্তু আমরা যদি এই হাইট ওয়েটের মধ্যে আমাদের ফুল ট্যাক্সটা শো করতে চাই, সেই জন্য আমরা অটো ট্যাক্স সাইজ টেক্সট এই লাইব্রেরিটা ব্যবহার করতে পারি। এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন আমার যে হাইট ওয়েট আমি এখানে দিয়ে দিছি, এইটার মধ্যে কিন্তু আমাদের এই ট্যাক্সটা শো করছে। এটা অটোমেটিক্যালি যেই হাইটটা দেওয়া থাকবে এটার মধ্যেই ট্যাক্সটা যে কোনোভাবে ওটা শো হবে। এটাই হচ্ছে অটো সাইজ ট্যাক্স, মানে ট্যাক্সের সাইজটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এখন আমি যদি এখানে এটা তুলে দিই, এটা দরকার নেই। আমি যদি এখানে হাইট দিলাম সাপোজ 140, দেখতে পাচ্ছেন এটার মধ্যে সে নিয়ে নিছে এটা। বা যদি আমি শুধু 40 দিই হাইট, তখন তাও নিয়ে নিয়েছে এটা। তার মানে কি আমাদের ট্যাক্সের হাইট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি, অটো। আমাদের কন্টেনারের হাইট যতটুকু আছে এর মধ্যে ট্যাক্সটা যে কোনোভাবে হোক এটা রিসাইজ হয়ে এটা সেট হয়ে গেছে। এই সুবিধার জন্য আমরা কিন্তু অটো সাইজ টেক্সট এই লাইব্রেরিটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের কোনো একটা যদি স্পেসিফিক হাইট ওয়েট দেওয়া থাকে কোনো উইজেটের, এটার মধ্যে আমরা আমাদের ট্যাক্স শো করতে পারি। এটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে, আমাদের কোনো টেনশন করতে হবে না। সো আশা করি অটো সাইজ ট্যাক্স লাইব্রেরি সম্পর্কে আপনাদের ধারণা একদম ক্লিয়ার, এবং এই জিনিসটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।